বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ একটি মাত্র ডিম দিয়ে সাধারণ সেমাই দিয়ে অসাধারণ এক সেমাই পিঠা তৈরি করব। সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক, সঙ্গেই থাকবেন। একটু স্কিপ করবেন না, স্কিপ করে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, তখন সেমাই পিঠাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো না। তার জন্য নিয়েছি আমি এখানে 1 প্যাকেটের হাফ সেমাই নিয়ে এভাবে গুঁড়ি গুঁড়ি করে চাপ দিয়ে ভেঙে নিয়েছি। যতটা চাপ দিয়ে প্রেসার দিয়ে সেমাইটা ভেঙে নিতে পারবেন ততটা চাপ দিয়ে সেমাইগুলো ভেঙে নেবেন। চলে যাচ্ছি চুলায়। চুলা লো আঁচে রেখে 1 চা চামচ ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নেব। অবশ্যই চুলার লো আঁচে রেখে ভেজে নিতে হবে, তা না হলে সেমাই পুড়ে যাবে আর লাল হয়ে যাবে। লাল হলে পিঠার কালারগুলো দেখতে ভালো লাগবে না, তাই চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে। এই যে ভেজে নিচ্ছে, আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। ঢেলে আমি নর্মাল তাপমাত্রা রাখা একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। একটা ডিম দিয়ে অসাধারণ এক নাস্তা তৈরি করব, সেমাই পিঠা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 2 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ ময়দা, স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ক্যামেরা যখন এটা মিশাই তখন ক্যামেরাটা অফ ছিল, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে ভেজে রাখা সেমাই এই ব্যাটারের ভিতর দিয়ে দিতে হবে। তো আমি একে একে সব সেমাইগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার ভিডিওর কোনো এক স্টেপ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিও শেয়ারের জন্য কাজ করবে। দেখতে পাচ্ছেন আমি সেমাইগুলো সব ডিমের উপকরণের সঙ্গে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও হাত দিয়ে আমি খুব চাপ দিয়ে মিশিয়ে নেব, যাতে করে খুব ভালোভাবে ডিম সেমাই মিশে যায়। দেখতে পাচ্ছেন কীভাবে আমি এই সেমাই আর ডিম মিশিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়, পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছে, চুলা অবশ্যই লো আঁচে রাখছি। দিয়ে এভাবে একটা কৌটার মুখা নিয়ে আপনারা এই পিঠার সাইজ দিতে পারেন। তো এভাবে করে গোল করে হাতের সাহায্যে গোল করে মুখার ভিতরে বসিয়ে দিয়ে চাপ দেবেন। যতটা চাপ দিয়ে বসে নেওয়া যায়, একটুও যাতে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে ভাজার সময় ভেঙে যাবে। তাই এইভাবে চাপ দিয়ে নেবেন, দিয়ে একটা চামচের সাহায্যে উঠিয়ে নেবেন। তা যদি না হয়, খুব ঝটপট যদি করতে চান, তাহলে এভাবে হাতের সাহায্যে গোল কেটে এইভাবে করে চাপ দেবেন, সুন্দর একটা পিঠার সাইজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটা গোল করে এইভাবে সাইজ করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়েবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে। এভাবে করে ঝটপট বিকালের নাস্তা, সকালের নাস্তা, মেহমানদারিতে এটা সুন্দরভাবে পরিবেশনা করতে পারবেন। টিফিনও দিতে পারেন বাচ্চাদের। একবার খেয়ে বারবার এই নাস্তাটা খেতে চাইবে। এ পাশ হয়ে গিয়েছে, আমি ওই পাশটা উল্টিয়ে দিচ্ছি। খুব ভালো করে চুলা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে। লো আঁচে না রাখলে নিচ থেকে কালার হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। একে একে সব পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখনও বাকি আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।